কি রাস্তায় চলে এসেছি, এখান দিয়ে নামবো কী করে? কেলো করেছে। বেয়ার গ্রিলস যদি এখানে আসতো তাহলে বলতো, ওই দেখো বন্ধুরা, দূরে জঙ্গল, এখানে ভাল্লুক শুয়ে আছে, আমি এখন হাঁটছি ভাল্লুকের পাশ দিয়ে। ফাক, সরি। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো এইখানে কালকে বাবা মা ঘুমিয়েছিল, আমি ওইখানটায় ঘুমিয়েছিলাম। সব থেকে বেস্ট পার্ট যেটা হচ্ছে, ঘুম থেকে ওঠো, জানলা খোলো, বাইরে ভিউ দেখো। কিন্তু স্যাডলি ক্লাউডটা কালকে থেকে কাটছেই না। মানে ওয়েদার রিপোর্টে চেক করলাম যে আজকে একটু বৃষ্টি হওয়ার চান্স আছে, তো দেখা যাক কী হয়। বাট কোনো ব্যাপার না, ক্লাউডি পাহাড় দেখারও একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে, ওটার ফিল অন্যরকম। তো আজকে থেকে হচ্ছে মেন জার্নি স্টার্ট। কে যাব হচ্ছে লামাহাটা, তিনচুলে আর তাকদা। রেডি হয়ে গেছি, এখন বাজে 9:20। আমাদের 10টার সময় গাড়ি আসার কথা। এখন ব্রেকফাস্ট করব নিচে গিয়ে, দেন গাড়িতে যাব। চলো। চলে এসেছি লামাহাটা ইকো ফরেস্টে, লামাহাট্টা ইকো ফরেস্টে। তো এখন ওপরে যাব, ওয়ে টু ওয়াটার বডি। নিচে ওয়াটার বডিটা সাইন দেখে এখন যাচ্ছি ওয়াটার বডিটার দিকে। চারিদিকে শুধু ডেন্স পাইন ফরেস্ট। ইনস্টাগ্রাম, ফেসবুকে বা ইউটিউবে যেরকম রিল দেখতাম, পুরো সেরকম ওয়েদার হয়ে রয়েছে। মানে ভেতর থেকে একটু আগে মেঘগুলো পুরো এই ফরেস্টের ভেতর থেকে আসছিল, দারুণ লাগছিল তখন দেখতে। যাই এখন উপরটায়, ওই ওয়াটার বডিটার সামনে যাব। মানে এখানে আসতে হলে একটা ভালো জুতো পরে আসতে হবে, নয়তো স্লিপ হয়ে যাবে পা। বেয়ার গ্রিলস যদি এখানে আসতো তাহলে বলতো, ওই দেখো বন্ধুরা, দূরে জঙ্গল, এখানে ভাল্লুক শুয়ে আছে, আমি এখন হাঁটছি ভাল্লুকের পাশ দিয়ে, এরকম কথা বলতো। ওরকম ফিল আসছে পুরো। জানি না, লেপার্ড ফেপার্ড থাকতে পারে হয়তো, এত ডেন্স ফরেস্ট। মানে এখন যদি একটা হঠাৎ করে ওই পাহাড়ি বড় কুকুরও যদি চলে আসে, ভয় লেগে যাবে। এই জায়গাটা একবার দেখো জাস্ট, উফ। এগুলো ফার্স্টবার দেখে কুয়াশা মনে হলেও কুয়াশা তো নয়, একটু আগে মেঘ গেছিলো এর পুরো এই ফরেস্টের ভেতর থেকে, তো এখনও রয়ে গেছে। এই টু লেক হেয়ার। যেতে যেতে একটা শর্টকাট চোখে পড়েছে, এখান থেকে উঁচু, কিন্তু অনেকটা তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। টেকিং শর্টকাটস, তাড়াতাড়ি যাব। হাঁটছি তো হাঁটছি, শেষ আর হয় না, হাঁপিয়ে গেছি। লং কাটে প্রচুর টাইম লাগবে বলে শর্টকাটই ভরসা। শর্টকাট নাও, টাইম বাঁচাও। সব জায়গায় না, মানে যেখানে তোমার টাইমের অভাব থাকবে। হ্যাঁ, টমি ভাইয়া আসছে। টানা 20 মিনিট হেঁটেছি। ফাইনালি এসছি। এই হলো সেই লেক। মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং, বাট লেকটা দেখতে আসিনি। যে এই জায়গায় যে আসার যে মানসিকতা নিয়ে আমি হাঁটছিলাম, সেটার জন্য আমি খুশি। অ্যাটলিস্ট এসেছি। এখানে এরকম পেয়ার ফ্ল্যাগ লাগানো আছে লেকে। বাবা মারা তো, বাবা চলে এসেছিলো অনেক আগেই লং কাট নিয়ে। আমি ভিডিও করছিলাম বলে লেট হয়েছে, তাই আমি শর্টকাটে এসেছি। মা আসেনি। এই হচ্ছে এখানে লাস্ট। শুনেছি যে এরপরে যা ডেন্স ফরেস্ট, এখানে অনেক লেপার্ড থাকলেও থাকতে পারে, আছে অবভিয়াসলি। এত ডেন্স ফরেস্টের মধ্যে না থাকলে আর কোথায় থাকবে। জল আছে অল্প, এই দিকগুলো তো শুকিয়ে গেছে। হোপফুলি বৃষ্টিতে এই জলটাও ভরে যাবে, তখন ভালো লাগবে। বাট আমি ডিসঅ্যাপয়েন্টেড নই যে লেকে জল নেই বা এই সেই।
আমি খুশি ভাই, আমি এসেছি একদম টপ অবধি, এটাই আমার কাছে সাকসেস আপাতত। এই রাস্তাটা ধরে এই দিকে যাচ্ছি, দেখি আরও উপরে, যত উপরে যাওয়া যায় তত উপরে যাবো। ওয়াও ওয়াও, জাস্ট নো ম্যান ল্যান্ড, এখানে কেউ নেই। সবাই মনে হয় নিচে চলে গেছে, আমি এখানে একটু টাইম পাস করি, দেন যাব। যখন মেঘ যায় পুরো, যখন তোমার গায়ের ওপর দিয়ে যাবে বা আমার গায়ের ওপর দিয়ে একটু আগে গেল, পুরো ভিজে যাবে, মুখ পুরো ভিজে গেছে, অসাধারণ। এখন আবার নিচে নেমে যাব, এখন আবার নিচে নেমে যাচ্ছি। উপরে ওইটুকু ওপরে বিশাল ঠান্ডা, আর ওপরে যে ওয়াটার বডিটা আছে ওটা ন্যাচারালি, যে কোনো উঁচু পাহাড়ের ওপরে ওরকম ওয়াটার বডি ন্যাচারালি ক্রিয়েট থাকে। তো এখন ওই ওয়াটার বডিটাকেই এখানকার লোকেরা থাকতে থাকতে ওটাকে কংক্রিট দিয়ে বাঁধিয়ে ওখানে এখন জল স্টোর করে, রেন ওয়াটার স্টোর করে। এই লেকটাতে যেতে গেলে ওঠার যে রাস্তাটা, ওঠার সময় তো ঠিক আছে উঠে যাবে, গ্রিপ পাবে পায়, কিন্তু নামার সময় এতটাই নিচে, নামাটা খুব কেয়ারফুলি নামতে হবে। ওপরে কফি চা এসবের অনেক মানে দু একটা দোকান আছে। এবার ব্যাপারটা হচ্ছে এখন অনলাইন পেমেন্ট হয়ে গিয়ে কেউ ক্যাশ ক্যারি করে না। ক্যাশ ক্যারি না করার কারণে ওখানে এবার অনলাইন পেমেন্ট করতে গেছে, অনলাইন পেমেন্ট করতে গিয়ে অত উঁচুতে টাওয়ার পাচ্ছে না, ব্যাস। এবার ওর যারা নিচে কেউ বসেছিল সে এখন টাকা নিয়ে আসবে, তারপরে পেমেন্ট করে নিচে আসবে। যারা একদম উপরে যাবে, যদি কিছু খাও কেনো, জলের বোতল যাই কিনবে, ক্যাশ রাখবে। অ্যান্ড এত উঁচুতে টাওয়ার পাওয়া যাবে না, এটাই খুবই স্বাভাবিক কথা। তাড়াতাড়ি নিচে নামছি, মা নিচে একা অনেকক্ষণ বসে আছে, ভিডিও করতে গিয়ে লেট হয়ে গেছে। আমি শর্টকাট দিয়ে অনেকটা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু শর্টকাটে প্রচুর রিস্ক, দুমদাম যদি পড়ে যাই তাহলে সব শেষ। কী রাস্তায় চলে এসেছি, এখান দিয়ে নামবো কী করে? কেলো করেছে, ধরে 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 নামতে হবে। বেশি পাকামো করলে ডাইরেক্ট পাথরে গিয়ে মাথা লাগবে। সরি, চলো চলো চলো, যত একবারে অনেকটা নেমে গেছি, ওই উঁচুতে ছিলাম, শর্টকাট টাক নিচে। লামাহাট্টা ইকো পার্ক এখন মিশন কমপ্লিট করে এখন নেক্সট দিকে যাব, হয় তাকদা নয় তিনচুলে, যে কোনো একটা যাব। দেখি ড্রাইভার ভাই যেটা বলবে সেটাই। আমাদের গাড়ি নিচে পার্ক আছে, কারণ এখানে রাখার কোনো জায়গা নেই, সব গাড়ি যারা এখানে তোমাকে ড্রপ করবে সবাই নিচে দাঁড়িয়ে থাকবে, ওয়েট করবে। আমরা একটু আগে এসে পৌঁছেছি তিনচুলেতে। জানি না কথা কতটা আসছে, কারণ বিশাল হাওয়া দিচ্ছে, আর এখানে একটা চা বাগান আছে, এই পুরোটাই ঘুরে দেখব। ওয়েদার প্রচণ্ড আনপ্রেডিক্টেবল, মানে একটু আগেই রোদ ছিল, এখন আবার পুরো রোদ চলে গেছে, চারিদিক পুরো মেঘ হয়ে গেছে। বেসিক্যালি তিনচুলে জায়গাটার নাম তিনচুলে কারণ চুলে মানে হচ্ছে রান্না করার উনুন, আর এইখানকার যারা লামারা আছে মানে স্থানীয় যারা, তারা ওই চুলেকে, তারা ওই রান্না করার জায়গাকে ওই চুলে বলে। তো এখানে ওরকম চুলের মতো তিনটে পাহাড় আছে বলে এই জায়গাটার নাম তিনচুলে।
আর এই ইনফরমেশানটা আমাদের ড্রাইভার যে রবি ভাইয়া আছে উনি আমাদের বলেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওই উঁচু পাহাড়টা থেকে কন্টিনিউয়াসলি মেঘ পুরো নিচে আসছে, একটা পুরো মানে মায়াবী একটা পরিবেশ তৈরি হয়েছে। इसको बोलता है लपचू। लपचू भी फेमस है, लपचू। इसका आपके लपचू बाजार बोलता है, जितना भी है ना इसको लपचू बाजार। ये आपका जो अभी हो गया ऊपर में ये 3 चूल्हे तगदा हो गया, इसको लपचू बाजार बोलता है ये। তো এখন আমি এক্স্যাক্টলি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পেশক টি গার্ডেন। তো তাগদা তিনচুলে দেখার পর এখন এই টি গার্ডেনটায় এসেছি, যেটা খুবই ফেমাস একটা টি গার্ডেন। এই হচ্ছে এটার ভিউ। আর এই পেশক টি গার্ডেনটা হচ্ছে দার্জিলিং থেকে অনেকটাই ডাউন হিল। তো যখনই আসবে দার্জিলিং থেকে প্রচণ্ড গরম লাগবে। আমি এখন এটা পরে আছি, আমার ভীষণ গরম লাগছে, এটা এখন খুলতে হবে, কিন্তু খুলে রাখতে গেলে আমাকে আবার সেই নিচে যেতে হবে। তো এখান থেকে একটা রাস্তা ওই ওপরের দিকে গেছে, দেখি এই রাস্তাটা দিয়ে ওপরে গিয়ে কি দেখতে পাই। দূরে একজন দুজন যারা স্থানীয় তারা এখান থেকে চা পাতাও তুলছে। তো আমি ওইদিকে আর যাচ্ছি না, আমি ওই ওপরটায় দেখতে চাই যে কি আছে ওই ওপরটা থেকে বা কীরকম ভিউ দেখা যায়। তো ওপরে এসে দেখতে পেলাম যে এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম, এখানে আমাদের গাড়িটা আমাদের নামালো, দেন আমরা এই রাস্তা দিয়ে হেঁটে 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 ওই ঘুরে আমি এখানে এসেছি এখন। তো এখানে কিছুক্ষণ বসি, তারপর আবার নিচে যাব। তো এখানে বসে কি করব, দার্জিলিং থেকে একটা তিনচুলিতে যাওয়ার সময় একটা লজেন্স কিনেছিলাম, এখন ওই লজেন্সটা খেয়ে দেখবো কেমন। আমাদের কলকাতাতে এরকম লজেন্স আমি কখনো দেখিনি, এটা এই কেমন না, মানে এরকম লজেন্স খেয়েছি এর আগে আমাদের ওখানেও, ভালোই খেতে, মিষ্টি মিষ্টি। চলো এবার নিচে যাই, অনেকক্ষণ বসছিলাম। আর হ্যাঁ, এই ব্যাপারটা আমি এখানে ফেলিনি, ঠিক আছে, এটা আমি নিচে নিয়ে যাব, নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলবো। কিছু অপদার্থ লোক আছে যারা এখানে এসে এই অবস্থা করেছে এই সুন্দর জায়গাগুলোর। তাই আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার যা কর্তব্য, আমি এটা ডাস্টবিনে গিয়েই ফেলবো। তোমরাও যারা কোথাও ঘুরতে যাবে এদিক ওদিক যেখানে খুশি ময়লা ফেলে কোনো জায়গাকেই নোংরা করবে না, ঠিক আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, মানে সেরকম চা বাগানে ব্যাকগ্রাউন্ডে এত চা বাগান, তার মধ্যে আমি ভিডিও এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কীরকম লাগলো আর কি ইমপ্রুভ করতে হবে ভিডিওতে। তো তোমরা যেভাবে কমেন্ট করবে সেরকমভাবেই ভিডিও বানানোর চেষ্টা করবো, যাতে তোমাদের আরও বেশি করে এন্টারটেন করতে পারি। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করি, তাহলে বাই।